হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন 2024 সালের ডিগ্রি প্রথম বর্ষ প্রাইভেট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তি থেকে আপনাদেরকে আমি অত্যন্ত জরুরি কিছু বিষয় জানিয়ে দিব। তো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা দেখুন, এটি হচ্ছে 2024 সালের ডিগ্রি পাস প্রাইভেট বা সার্টিফিকেট কোর্সের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এখানে যে কোর্স গুলো আছে বিএ, বিএসএস, বিবিএস। তো এখানে সাধারণত বিএ, বিএসএস টা যারা আর্টস হিউম্যানিটিস এর স্টুডেন্ট আছে তাদের জন্য ধরা হয়, আর বিবিএস টা নরমালি যারা বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট আছে তাদের জন্য ধরা হয়। ঠিক আছে, তো এছাড়াও চাইলে বিজনেস এর স্টুডেন্টরাও বিএ, বিএসএস পড়তে পারবে, সমস্যা নেই। তো এই হলো মূলত বিষয়। যাই হোক, তো এখানে আপনাদের যে বিষয়টা আছে সেটা হলো কবে আবেদন শুরু হবে, কবে শেষ হবে। তো আপনাদের এই ডিগ্রি প্রাইভেট ভর্তি শুরু হবে 26 ফেব্রুয়ারি 2025 তারিখ বিকাল 4টায় এবং শেষ হবে 16 মার্চ 2025 রাত 12টায়। ঠিক আছে, তো ডিগ্রি প্রাইভেট ভর্তির জন্য সাধারণত সময় বাড়ানো হয় না, যে সময়টা দেওয়া হয়েছে এটার মধ্যে কিন্তু আপনারা আবেদন করে ফেলবেন যারা ইচ্ছুক। ভর্তির যে টাকা পয়সা সেটা হলো আপনাদের আবেদন ফি বাবদ 300 টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ 485 টাকা। মোট এগুলাই আপনাদের খরচ হবে ভর্তির ক্ষেত্রে। দিয়েই কিন্তু এই টাকাটা দিয়েই সরাসরি আপনারা ভর্তি হয়ে যাবেন। ঠিক আছে, এখানে চান্স পাওয়ার কোনো বিষয় নেই, যেহেতু এটা ডিগ্রি প্রাইভেট। সেক্ষেত্রে আপনি আবেদন করে কলেজে কাগজপত্র সহকারে এবং নির্ধারিত ফি সহকারে জমা দেওয়া মানে আপনি কিন্তু চূড়ান্ত ভর্তি হয়ে গিয়েছেন। ঠিক আছে, এটা মাথায় রাখতে। আবেদন করার জন্য কিন্তু আপনার কিছু যোগ্যতা এবং শর্ত লাগবে। তো সেই ক্ষেত্রে দেখুন, এখানে বলেছে বাংলাদেশের স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে 2022 সাল বা তৎপূর্বে। তো এখানে যে বিষয়টা বুঝাচ্ছে এটা হলো যে আপনি 2022 সাল বা তার আগে এইচএসসি পাস হইতে হবে। ঠিক আছে, পরে হন সেক্ষেত্রে আপনি এই বছর এই সেশনে ভর্তি হতে পারবেন না, তার পরের সেশনের জন্য অপেক্ষা করতে হবে। এইভাবে করে। ঠিক আছে, ও সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 2.0 অথবা সনাতন পদ্ধতিতে ন্যূনতম 40% নম্বর পাইতে হবে। ঠিক আছে, এরপর তৎসংশ্লিষ্ট এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.0 অথবা সনাতন পদ্ধতিতে 40% নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা 2024 সালে যে বিএ, বিএসএস প্রাইভেট ভর্তি আছে সেটির জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। ঠিক আছে, তার মানে এসএসসি এবং এইচএসসি দুইটাই 2022 সালে অথবা তার আগে পাশ করা হইতে হবে। এরপর যেটি আছে এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি সমমান কোর্স সমূহ থেকে শুধুমাত্র এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। উল্লেখিত শর্ত মানে যে জিপিএ এবং মার্কের যে পার্সেন্টেজ দিছে এরকম এগুলোর উপর। ঠিক আছে, তারপর বন্ধুরা যারা ও লেভেলের স্টুডেন্ট আছেন, যে কোনো কারণ হোক এখন ডিগ্রিতে ভর্তি হতে চাচ্ছেন প্রাইভেটে, তো তাদের জন্য কিছু বিষয় দিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো আপনারা নিজ দায়িত্বে একটু পড়ে নেবেন। তারপর বন্ধুরা এখানে আরেকটি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনারা যদি অন্য কোনো কোর্সে স্নাতক সম্মান প্রফেশনাল অথবা স্নাতক পাস নিয়মিত প্রাইভেট মানে যে শিক্ষাবর্ষে হোক না কেন যদি অধ্যয়নরত থাকেন তাহলে 2024 সালের ডিগ্রি প্রথম বর্ষ প্রাইভেট ভর্তিতে আবেদন করতে পারবেন না। ঠিক আছে, তারপর এখানে বলেছে 1988 সালের পূর্বে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে আলিম পরীক্ষা উত্তীর্ণ কোন শিক্ষার্থী স্নাতক পাস প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন না। ঠিক আছে, তার মানে 1988 সালের পরবর্তী যারা আছেন তারা পারবেন। ঠিক আছে, তারপর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিব অনলাইনে কিভাবে আবেদন করবেন। ঠিক আছে, তো অনলাইনে আবেদন করার সময় আপনাদের অবশ্যই একটি রঙিন ছবি লাগবে। এছাড়াও এসএসসি ও এইচএসসির যে রুল রেজিস্ট্রেশন নাম্বারগুলো আছে এবং অন্যান্য যাবতীয় যেই জিপিএ, পাসিং ইয়ার, বোর্ড, ঠিক আছে, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করার সময় লাগবে। তো অনলাইনে আবেদন করার সময় আপনাদের কারো কারো এসএসসি এবং এইচএসসি এর তথ্যগুলো দিলে আপনাদের ডাটা চলে আসবে। আবার এমন অনেকে আছেন যাদের ডাটাগুলো দেওয়ার পরও ইনভ্যালিড দেখাবে, তো তাদেরকে একটি ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। কিভাবে আপনারা ডিগ্রি প্রাইভেট ভর্তির জন্য আবেদন করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার অলরেডি তৈরি করা আছে, সেটার ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেটি দেখে আপনারা সঠিক নিয়মে ফিল আপ করতে পারবেন। তারপর আপনারা এখানে যে কোর্সগুলো আছে সেই কোর্সের অধীন
আবশ্যিক বিষয় এবং নৈর্বাচনিক বিষয় কি কি আছে এগুলো এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, প্রথমে আছে বিএ পাস, তারপরে আছে বিএসএস পাস, তারপর আছে বিবিএস। তারপর আপনাদেরকে এখানে ভর্তির সময় কি কি কাগজপত্র জমা দিতে হবে এগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা এসএসসি এবং এইচএসসি এর সংশ্লিষ্ট সকল কাগজপত্র সাথে রাখার চেষ্টা করবেন, কারণ কলেজ কর্তৃপক্ষ এখানে যা যা লেখা আছে এর বাইরেও আরো কিছু কাগজপত্র চাইবে। ঠিক আছে, তারপর বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হলো এই ডিগ্রি পাস প্রাইভেট যে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে, এই প্রাইভেট কোর্সে ভর্তি কিন্তু আপনি যেই রেগুলার ভর্তি যেটা আছে সেটার মতো যেই কলেজে খুশি সেই কলেজে আপনি আবেদন করতে পারবেন না। ঠিক আছে, তো এখানে দেখুন কিছু কলেজের তালিকা দিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তির মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে যে কলেজগুলো আছে এই কলেজগুলোর বাহিরে অন্য কোনো কলেজে ডিগ্রি প্রাইভেট ভর্তি হতে পারবেন না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদের সুবিধা অনুযায়ী একটু দূরে হলো যে কোনো একটি কলেজ আপনার জেলার মধ্যে, এখানে যে দেখতে পাচ্ছেন লিস্টের মধ্যে যে কলেজটি আপনার অপেক্ষাকৃত কাছে আছে সেই কলেজটিতে আপনি আবেদন করে দিবেন। ঠিক আছে, তো ডিগ্রি প্রাইভেট কোর্সে কিন্তু আপনার কোনো ক্লাস করতে হবে না, আপনি শুধু পরীক্ষার সময় পরীক্ষা দিলেই হবে। সেই ক্ষেত্রে আপনাকে ক্লাস নিয়ে চিন্তা করতে হবে না, আপনি যে কোনো একটা কলেজে ভর্তি হয়ে গেলে আপনি শুধু পরীক্ষা দিয়ে পাশ করে ফেলবেন। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মূলত 2024 সালে ডিগ্রি পাস প্রাইভেট কোর্সে ভর্তির যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে বলে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কোনো কিছু না বুঝলে, এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিশগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আল্লাহ হাফেজ।